আচ্ছা, সবাই বলেন তো এটা কি? আমি বলছি এটা হচ্ছে ফোপল। নারকেলের ভেতরে হয়, অনেকেই খেয়েছেন, তবে আমি কখনো খাইনি কারণ এটা আমার পছন্দ না। তবে হ্যাঁ, এটা দিয়ে আজকে একটা জিনিস তৈরি করা হবে। আজকে নববর্ষের দিনে এই জিনিসটা তো না হলেই নয়। নববর্ষে এটা খাওয়া হয় সাধারণত গ্রামের দিকে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এটা আমাদের বাড়িতে হয়, কিন্তু আমি কখনো খাইনি। অন্তত বছরে একবার এটা তৈরি করা হয়। তো এটা তৈরি করতে কি কি লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথমে লাগবে হচ্ছে চিনি আর চালের গুঁড়ি, যেটা দিয়ে পিঠা তৈরি করা হয় সেই চালের গুঁড়ি। তারপরে হচ্ছে ফোপল, লবণ, জল, আর হচ্ছে কর্পূর। এই যে প্লাস্টিকের প্যাকেটে ছোট্ট একটু কর্পূর আর একটু আদা বাটা। কর্পূর বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই হয়ে যাবে। আর এখানে প্রায় হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ি নেওয়া হয়েছে এবং তার মধ্যে প্রায় 3 কাপ পরিমাণে চিনি দেওয়া হয়ে গেছে। আর চিনিটা মূলত যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমটা দিলেই হবে। আর স্বাদ মতো লবণ, এটাও কিন্তু যে যার স্বাদ মতোই দিয়ে দিবেন। আর হচ্ছে দেয়া হবে একটুখানি আদা বাটা সামান্য পরিমাণে, আর 1 চিমটি কর্পূর। সেটার পরিমাণটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম স্বল্প পরিমাণে, এই যে দেখতেই পাচ্ছেন অল্প একটু পরিমাণে কর্পূর। আর এই জিনিসটার খাবারের নামটা আমি এখনও বলিনি, সেটা হচ্ছে নবান্ন। আর নববর্ষের দিনে নবান্ন হবে না এটা তো হতেই পারে না। আর নবান্ন এর আগে কে কে খেয়েছেন কিংবা নাম শুনেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অন্য কাউকে কখনো এটা খেতে দেখিনি, এটা আমাদের বাড়িতে আমি সবসময় দেখি। আর এই দেখেন প্রচুর পরিমাণে জল দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ফোপলগুলো দিয়ে দেওয়া হলো, আর এগুলো জাস্ট মিক্সড করতে হবে। তবে হ্যাঁ, অনেকে ভাবতে পারেন কাঁচা কাঁচা চালের গুঁড়ি কি করে খাওয়া হবে। এটা কাঁচাই খেতে হয়, তবে এটা খেলে পেটের কোনো সমস্যা হয় না। আর যাতে পেটের সমস্যা না হয় সেই কারণেই ওই 1 চিমটি পরিমাণে কর্পূর দেওয়া হয়। কর্পূরটা একটা ফ্লেভার অ্যাড করে। আর পেটে যাতে কাঁচা জিনিস যাওয়ার পরে কোনো ঝামেলা না হয় সেই কারণে ওটা দেওয়া হয়। এটা গ্রামের মানুষের একটা ঐতিহ্যপূর্ণ খাবার। তবে কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, কর্পূর সামান্য পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে।